গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ সহ নানা দাবিতে বিক্ষোভরত কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে জোরপূর্বক সরিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে সেখানে এনওয়াইপিডির বিপুল সংখ্যক সদস্য অভিযান চালায়। শিক্ষার্থীদের উচ্ছেদ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। গ্রেফতার করা হয় শতাধিক শিক্ষার্থীকে। অন্যদিকে নিউ ইয়র্ক সিটি কলেজ ও সিটি ইউনিভার্সিটিতেও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে নিউ ইয়র্ক সিটির কলাম্বিয়া ইউনিভার্সিটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর এভাবেই চড়াও হয় এনওয়াইপিডি। গাজায় চলমান ইসরায়েলি নৃশংসতা বন্ধে দেশটির সঙ্গে প্রতিষ্ঠানটির সব সম্পর্ক ছিন্ন করার দাবিতে প্রায় ২ সপ্তাহ ধরে তাঁবু গেড়ে অবস্থান ধর্মঘট পালন করে আসছিল শিক্ষার্থীরা। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি না মেনে পুলিশের সহায়তায় তাদেরকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ সময় শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। শিক্ষার্থীরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পুলিশ ক্যাম্পাস থেকে প্যালেস্টাইনের পতাকা এবং শিক্ষার্থীদের তাঁবু সহ বিভিন্ন জিনিসপত্র সরিয়ে দেয়। পুলিশের হাতে আটক হয়েও শিক্ষার্থীরা প্যালেস্টাইনের শান্তি প্রতিষ্ঠার পক্ষে গান করতে থাকেন। এদিকে মঙ্গলবার নিউ ইয়র্ক সিটি কলেজ ও সিটি ইউনিভার্সিটিতেও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সিটি কলেজে অভিযানের সময় এক অডিও বার্তায় পুলিশ শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেয়। কলেজটির ভেতরে শিক্ষার্থীরা গাজার সমর্থনে ক্যাম্প স্থাপন করেছেন। শিক্ষার্থীদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় গ্রেপ্তার করা হয় কয়েক ডজন শিক্ষার্থীকে। শিক্ষার্থীদের হাত করা পরিয়ে তোলা হয় পুলিশ ভ্যানে। এদিকে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস চলমান এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থেকে শিক্ষার্থীদের দূরে থাকার আহ্বান জানিয়েছেন। মহসিন কবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।